আমার একটা অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। তোর বাবা আমার কাছে রান্না শিখে গেছে জানলেই দেখবি গলদপুরের সব গিন্নিরাই তাদের স্বামীদের কান মুলে মানে হাত ধরে টানতে টানতে আমার স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে। না, আমি স্কুলে ভর্তি হব না। দেখবি একেবারে লাইন পড়ে যাবে। আর তার সঙ্গে যদি আমরা পোস্টার মেরে দেই যে ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আচ্ছা গুলটে মামা, রান্নার স্কুলটার নাম কি হবে? নাম পরে একটা কিছু ঠিক করব, ইংলিশে নাম দেবো বুঝলি, বেশি ফিস পাবো তাহলে। তবে স্কুলটা কিন্তু অনলি ফর বিবাহিত স্বামীদের জন্য হবে। দূর, ভেন্ডিটার কোনো কাণ্ড জ্ঞান নেই। না ওকে স্কুলে যেতে হয়, না বাজারে যেতে হয়। কাজের মধ্যে তো ওই একটাই কাজ, আড্ডা দেওয়া। সেখানেও রোজ রোজ এমন লেট করলে চলে? গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা। দেখি ভেন্ডির কি হলো আবার? গুলটে মামা, গুলটে মামা সর্বনাশ হয়ে গেছে। তুমি আমার বাবাকে বাঁচাও। বাবাকে ধরেছে, বাবাকে ধরেছে। মানে ইয়াহু! কোথায় বাবা? কেন বাবা? কে তোর বাবাকে ধরলো ভেন্ডে? নামটা শুধু একবার বল। বাঘ। না, পুলিশ। বাজে কথা বলবি না খোতন। তবে কে সেই দুরাচারী দুষ্কর্মা? একবার তার নামটা বল দেখি, আমি তারে করিব ঘায়েল। আরে আমার মা। কি? কাল বিকেল বেলা আড্ডা দিয়ে যখন বাড়ি ফিরলাম তখন দেখি মা বাবার ওপর হেব্বি চিৎকার করছে, হেব্বি চিৎকার করছে। কত সহ্য করব? ও বাবা গো, তুমি কোন উকিলের সাথে বিয়ে দিয়েছিলে আমার? তুমি 373 নম্বর কেসটাও হারলে। লজ্জা করে না? করে তো, কিন্তু কি করব বলো? হেরে ফেলি যে। কি করবে? এবার থেকে তুমি বাড়ির সব রান্না করবে, বুঝেছো? কি বলছিস কি ভেন্ডি? তোর বাবাকে এখন রান্না করতে হবে? তোর বাবা কি রান্না করতে জানে ভেন্ডি? আরে জানলে তো এত চিন্তাই থাকতো না, বরং বাবা খুশি হতো। এবার কি হবে গুলটে মামা? চন্ডী কাকিমা মানে ভেন্ডির মাকে গিয়ে তুমি রিকোয়েস্ট করবে গুলটে মামা, যদি তোমার কথা শুনে উনি। ভেন্ডির বাবা যে রেটে কেস হারে, মনে হয় না আমার রিকোয়েস্টিং এ কোনো কাজ হবে। তাহলে কি হবে? আমার বাবাকে এখন থেকে সারা জীবন রান্না করে যাবে আর আমাকে ওই রান্নাই খেতে হবে গুলটে মামা। ওরে ভাইটু, তোর বাবাকে যে আমি রান্না শিখিয়ে দেবো রে। তাহলেই দেখবি সমস্ত ল্যাটা চুকে মুখে ফুক হয়ে যাবে। আরে তুমি রান্নাও করতে পারো গুলটে মামা? ওরে, তোরা চিকেন তন্দুরি খেয়েছিস কখনো? হ্যাঁ, খেয়েছি। আমিও মুরগি পুড়িয়ে তন্দুরি বানায়, আমি জানি। তোরা বোধহয় এটা জানিস না যে ওই চিকেন তন্দুরি আবিষ্কার করেছিলাম আমি। হ্যাঁ রে, গলদপুরের অজ্ঞান বলদের দল। হ্যাঁ, আরে সেই আমাকে এরা প্রশ্ন করছে আমি রান্না জানি কিনা। যত সব ইডিকালি কথাবার্তা। তুমি চিকেন তন্দুরি আবিষ্কার করেছো? কিভাবে? সে অনেক বড় গর্বের কাহিনী। তোরা কি জানিস আমি এক সময় মাসি পটিমিয়া দ্বীপের রাজার হেড রাঁধুনি ছিলাম। হ্যাঁ, রাজামশাই খাস্তা বিলিশ খাই খাই আমার রান্না ছাড়া খেতই না। লাজবাব, লাজবাব। গে রাজামশাই, আজ সবই সুদূর বাংলা প্রদেশের বাঙালি পদ রেঁধেছি। লাজবাব, লাজবাব। ওইটে রাজামশাই আমরা দিয়ে খাঁটি আমসত্ত্বের চাটনি। চাটনি? হ্যাঁ, চাটনি। খান রাজামশাই, চেটে চেটে খান, খান খান না খান। তারপর একদিন রাজামশাই বের হলেন শিকারে, সঙ্গে আমিও। কেন শিকার করতে গেলে রাঁধুনি নিয়ে যাবে কেন? ওরে হাই রেটের বলদ পাঁচু, শিকার করতে গেলে রাজামশাইয়ের খিদে পাবে না তখন। এমনিতেই শিকার করতে গেলে সাংঘাতিক খাটাখাটনি করতে হয় বুঝলি। উফ, তারপর বললে না কি হলো গুলটে মামা?
আরে বলছি রাজামশাই আবার বাঘ ছাড়া অন্য কোনো স্মল জন্তু শিকারই করতো না। রাজামশাই তো একটা বাঘকে তাড়া করেছে, বাঘটাও ছুটছে তার পিছনে পিছনে রাজামশাই, আর রাজামশাই এর পিছনে পিছন আমিও ছুটছি। রাজামশাই আর তুমি এত জোরে দৌড়াচ্ছিলে? আরে দূর, গলদপুরের মাথা মোটা বলদ ভেন্ডি, আমরা তো রথে ছিলাম, রথে মানে রথে করে ছুটছিলাম। তারপর তারপর হলো কি, রথটা তো ফুল স্পিডে ছুটছে, রাজামশাইও ফুল স্পিডে বাঘটাকে খুঁজছে, আমিও ফুল স্পিডে রাজামশাইকে জাপটে ধরে আছি। এমন সময় রথের টায়ারের চাকা পাংচার হয়ে গেল, ভুস, ব্যাস, সমস্ত হাওয়া বেরিয়ে গেল। তারপর? ততক্ষণে আমরা গভীর জঙ্গলে ঢুকে গেছি। রথের চাকা সারানোর কোনো গ্যারেজও নেই জঙ্গলের ভেতরে। এদিকে রাজামশাইও ওর অমন বিগ সাইজের ভুঁড়ি নিয়ে হাঁটতেও পারবেন না। কি করব ভাবতে সন্ধে নেমে এলো। এদিকে রাজামশাইয়ের খিদে পেয়ে গেছে। খিদে পেলে রাজামশাইয়ের ভুঁড়িটা কেমন রাগে দুলতে থাকে। ওই দুলুনিটা দেখেই আমি বুঝতে পারতাম রাজামশাইয়ের কি রেটে খিদে পেয়েছে। কি করা যায় এসব আকাশ পাতাল ভাবছি, চাকরিটাই না বোধহয় চলে গেল আমার। যত সময় যাচ্ছে দুলুনিও বাড়ছে। এমন সময় হঠাৎ সামনে দেখি একখানা বনমুরগি, বুঝেছিস, কাক 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 করতে করতে যাচ্ছে। ব্যাস, মাথায় বুদ্ধি এসে গেল, আর সঙ্গে সঙ্গে আমি বন মুরগিটাকে ধরে ফেললাম। তারপর জঙ্গলের কাঠ জোগাড় করে দিলাম আগুন জ্বালিয়ে। তারপর ওই বন মুরগিটা ছাল ছাড়িয়ে ভালো করে আগুনে পুড়িয়ে রাজামশাইকে যখন প্রেজেন্ট করলাম, রাজামশাই তো হতবাক। এ কি রে বাবা, হাতা নেই, খুন্তি নেই, উনুন নেই, চাল নেই, ডাল নেই, নুন নেই, কিচ্ছু নেই, অথচ খাঁটি আমিষ পদ হাজির। ব্যাস, আর কি, রাজামশাই আনন্দে বলে উঠলেন, বাহ বাহ, তামুস তামুস, তন্দুর তন্দুর। ব্যাস, সেই যে রাজামশাই খুশি হয়ে তান্দুর বলে ধরেছে, অমনিও আমি পোড়া মুরগির নাম রেখে দিলাম চিকেন তন্দুরি। আবিষ্কার হয়ে গেল চিকেন তন্দুরি। আর সেই তোদের রান্না করতে জানে গুলটে মামাকে কিনা সন্দেহ করছিস? হতচ্ছাড়া, কেলটা বুলাস টাইপের বলদের দল। এই না গুলটে মামা, তুমি তাহলে কিভাবে ভেন্ডির বাবাকে রান্না শেখাবে? আমাদের বাড়ির রান্নাঘরে মা তো তোমাকে ঢুকতেই দেবে না। ওই রকম নন টেকনিক্যালিটিস রান্নাঘরে ঢুকতেও চাই না আমি। তাহলে তুমি বাবাকে কিভাবে রান্না শেখাবে? যখন যা কিছু করবি তখন ভেরি বিগ ভাবে করবি, বুঝেছিস? শোন, আমি ঠিক করেছি একটা রান্নার স্কুল খুলবো। হ্যাঁ রে, ওই নটুবাবু যতদিন এই গলদপুরের হাই স্কুলের হেড স্যার আছেন ততদিন তো আমি আর এই স্কুলের মাস্টার হতে পারবো না। তাই এবার আমি রান্নার মাস্টারই হব। জয় গুলটে মামা কি জয়! স্কুলটা কোথায় হবে? প্রথমে গজাদার আমবাগান থেকেই স্টার্ট করব, তারপর ছাত্র বেড়ে গেলে একটা বড় বিল্ডিং বানিয়ে তুমি নেব। এত টাকা কোথায় পাবে গুলটে মামা? কে রে পাচু? হ্যাঁ, এটা কে? ওরে গলদপুরের গন্ড বলদ ভেন্ডি, বুঝলি না, ছাত্রদের থেকে ফিস নেব। একটা রান্না শেখালে 500, দুটো রান্না শেখালে 2000, বিদেশি রান্নার রেট আরো বেশি, 5000 টাকাও পর্যন্ত হতে পারে পার রান্না, বুঝেছিস? তাহলে আমার বাবাকেও টাকা দিতে হবে? মানে তোর বাবাই আমার ফার্স্ট স্টুডেন্ট হবে তো, ঠিক আছে, তাই ফিরি। আমার একটা অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। তোর বাবা আমার কাছে রান্না শিখে গেছে জানলেই দেখবি গলদপুরের সব গিন্নিরাই তাদের স্বামীদের কান মুলে মানে হাত ধরে টানতে টানতে আমার স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে। আমি স্কুলে ভর্তি হব না। দেখবি একেবারে লাইন পড়ে যাবে। আর তার সঙ্গে যদি আমরা পোস্টার মেরে দেই যে ভর্তি চলিতেছে। আচ্ছা গুলটে মামা, রান্নার স্কুলটার নাম কি হবে? নাম পরে একটা কিছু ঠিক করব, ইংলিশে নাম দেব, বুঝলি, বেশি ফিস পাবো তাহলে। তবে স্কুলটা কিন্তু অনলি ফর বিবাহিত স্বামীদের জন্য হবে। বিবাহিত স্বামীদের জন্য ইংলিশ মিডিয়াম রান্নার স্কুল, দারুণ হবে।
তাহলে তো এখনই নরাদাকে জানাতে হয় ব্যাপারটা। নরাদা তাহলে দায়িত্ব নিয়ে খবরটা সারা গলতপুরে ছড়িয়ে দেবে। কথাটা মন্দ বলিস নি, চল কড়া করে এক কাপ চা খেতে খেতে নড়াকে কথাটা বলে দিয়ে আসি। কি নন্দ ভণ্ড গুলটে বাবু কিনা রান্নার স্কুল খুলবে, তাও আবার স্বামীদের জন্য? বাবরি বাপ, আমাদের এই গলতপুরে আর কত নন্দ ভণ্ড করবে শুনি। নড়া, রান্নার তুই কি জানিস? পারিস তো শুধু চা তৈরি করতে, তাও চাই ডিসব্যালেন্সিং চিনি দিস। শোন নড়া, আমি রান্নার স্কুল খুলবই, আর সিলেবাসে আমি প্রথম চ্যাপ্টারে নড়ার থেকে সুস্বাদু চা কিভাবে তৈরি করতে হয় সেটা রাখবো। দেখিস, আমার স্কুল থেকে পাশ করে ছাত্ররা সব দলে দলে চায়ের দোকান খুলবে, তখন বুঝবি ঠেলা। আমি তখন ঘুগনি বিক্রি করব, আমার সঙ্গী পারবে নি। তুমি যে স্কুলের মাস্টার, আমি সেই স্কুলের হেড স্যার গো। গুলটে মামা, তোমার স্কুলের হেড স্যার কে হবে? কেন আমি? হেড স্যার নটু বাবু যখন শুনবেন তিনি ছাড়াও আরো একজন হেডমাস্টার এই গলতপুরে গজেছে, দেখবেন আপনার স্কুল একেবারে নন্ড ভণ্ড করে দেবেন উনি। নটু বাবু রাগলে পরে কি হয় সে তো দেখেননি গো। নরদা কথাটা কিন্তু মন্দ বলেনি গুলটে মামা। তার থেকে বরং নটুবাবুকেই রান্নার স্কুলের হেড স্যার করে দাও, কোনো ঝামেলা থাকবে না। পাঁচু ভাইপো ঠিকই বলেছে। তাছাড়া নটু বাবু হেডমাস্টার হতে বড় ভালোবাসে, ওনার সঙ্গে একটু বোঝাপড়া করে নেন, না হলি পর আপনাদের এই স্কুল সুলোই উঠবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তুই একটা ভালো বুদ্ধি দিলি বলে আজকে তোকে আর কিছু বললুম না। এই, ঠিক আছে, চল তো তোরা কোথায়? হেড স্যারের বাড়ি। হেড স্যার, ও হেড স্যার, একবার বেরিয়ে আসুন দেখি। ও হেড স্যার নটু বাবু, আরে ভয় খেয়ে গেলেন নাকি? এই তোরাও ডাক না। ও হেড স্যার। হেড স্যার? ওরকম মিনমিনে গলায় ডাকছিস কেন? ভয় খেয়ে গেলি নাকি? আমাকে দেখে শেখ। ও নটু বাবু, দরজা খুলুন। এই কে রে? এই যে ওরা। ও উজবুকের দল, তা এখানে এসেছিস কি মতলবে? ইয়ে স্যার, বলছিলাম যে আমি একটি রন্ধন মানে রান্না শিখাইবার ইংলিশ মিডিয়াম স্কুল খুলিব। বুঝিতেই পারিতেছেন, বিবাহিত স্বামীরা বেশিরভাগই রান্না জানে না বলেই গিন্নিদের কাছে ঝাড় খায়। ওদের কথা ভেবেই আপনি হইবেন ওই স্কুলের মাননীয় হেড স্যার। কি মস্করা করার আর জায়গা পাও না? হিমা, না স্যার, গজাদার আমবাগানে আসছে রবিবার থেকেই স্কুল স্টার্ট করিব। এই যে ভেন্ডির বাবা চণ্ডী উকিল, তাকে দিয়েই উদ্বোধন করব স্যার। ভাবুন স্যার, একসঙ্গে আপনি দুটো স্কুলের হেড স্যার, একটা পড়ানোর আর একটা রান্নার। এই গলদপুরে আপনার সম্মান কিন্তু একেবারে ডবল হয়ে যাবে। বল হেড স্যার, তবে গুলটে, এ কথাটা তুমি মন্দ বলনি ভায়া। ঠিক আছে, আমি রবিবার দেখব কেমন রান্না তুমি শেখাচ্ছ, তারপর আমি ভাববো। ঠিক আছে স্যার, তাই হবে। রবিবার সকাল ঠিক 10টায় গজাদার আমবাগানে চলে আসবেন স্যার। মনে থাকে যেন স্যার। আর হ্যাঁ, আমার স্কুল কিন্তু আপনাকেই উদ্বোধন করতে হবে স্যার, আর আপনাকেই হতে হবে সেই স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, এখন যা দেখি উজবুকের দল। আমাদের গলদপুরের সব স্বামীদের অবস্থাই মনে হয় চণ্ডী উকিলেরই মতো। একবার স্কুলটা স্টার্ট হলে ক্লাসে আর জায়গা দিতে পারবো না। আজ আপনাদের শেখাবো ট্যাংরা মাছের কচি কচি মাথা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট রাখতে হয়। এই যে ছাত্রগণ, এই হলো ভেরি স্মল কচি ট্যাংরা।
এবারের মুন্ডু শুদ্ধ ফুল বডি আমি কড়াইতে দিলাম। উরি বাবা, উরি বাবা। ঠিক আছে, রান্না বান্না ইজ ভেরি টেকনিক্যালিস্টিক ব্যাপার। না, স্বপ্ন দেখে ঘাবড়ে গেলে হবে না, আমাকে রান্না শেখাতেই হবে। তার জন্য দরকার গ্যাস ওভেন, কড়াই, হাতা, খুন্তি ইত্যাদি প্রভৃতি। পিসিমা যা খোঁচে আছে, বাসনপত্র দেবে বলে মনে হয় না। দেখি একবার পাঁচুদের বলে। না না, মাকে বলাই যাবে না, উনুন তো দূরের কথা, একটা চামচও দেবে না। আমার মাকে বললে উল্টে ধোলাই খেয়ে যাব। এমন একটা কিছু রান্না করতে হবে যাতে উনুন বাসনপত্র ছাড়াই রান্না শেখানো যায়, বুঝলি? হ্যাঁ রে, নো চিন্তা ডু ফুর্তি ভেন্ডে, বুঝলি? তোরা যখন আমাকে কেউ সাহায্যই করলি না, ঠিক আছে, আমার ব্যাপার আমি বুঝে নেব। আমি এখন যাচ্ছি, বাবাকে নিয়ে আগামীকাল ঠিক সময় গজাদার আমবাগানে চলে আসি। তুমি কোথায় যাচ্ছ গুলটে মামা? কাজ আছে। জানতাম গলদপুরের বিশ্বাসঘাতক বলদগুলো কেউ আমাকে এই বিশাল কাজে সাহায্য করবে না। পৃথিবীর বড় বড় মহান লোকেরা তো সবাই একা, ঠিক আমারই মতো। খুন্তি নেই, কড়াই নেই, উনুন নেই, তবুও রান্না করতেই হবে। কি রান্না করব তাহলে? কে উনুন ছাড়া রান্না? পিসিমাকে কি একবার জিজ্ঞেস করব? না না, পিসিমা এমনিতেই খুব খোঁচে আছে। কি হতে পারে তাহলে? কি হতে পারে? পেয়েছে, তন্দুরি, চিকেন তন্দুরি। না না না, বাজেট খুব বেশি, চাপ হয়ে যাবে। আরে, হেড স্যারের বাড়ির পিছনের টবে ওটা কি ঝুলছে? আইডিয়া, আইডিয়া। মাননীয় হেড স্যার মহাশয় সমীপে এসু, আমি আজ আমার রন্ধন শিক্ষার স্কুলের প্রথম ক্লাস শুরু করিতে চলিয়াছি। এই স্কুলের প্রথম স্টুডেন্ট হইলেন আমাদের সকলের প্রিয় চণ্ডীদা, আর হেড স্যার নটুবাবু হইলেন স্কুলের হেড স্যার। এই লইয়া একসঙ্গে দুইটি স্কুলের হেড স্যার হইয়া রেকর্ড সৃষ্টি করিলেন আমাদের পরম পুণ্যনীয় শ্রীমান শ্রীযুক্ত নটু বাবু। হাততালি। ওই, তোর কাজ শুরু করবি না থান ইট সুইরা মারু? আগে স্যার, গিন্নির চাপে পড়ে এখানে এসেছি। কই রে ও গুলটে, কি রান্না শেখাবি বাপ? শেখা দেখি। না, মানে হেড স্যার, আমি শুরু করিলাম। চণ্ডীদা, আপনি ভালো করে লক্ষ্য করুন আমি কি কি করিতেছি। এই দেখুন, সর্বপ্রথমে আমি এই খাঁটি মাটির টবটিকে টেবিলে রাখিলাম। টব টব টব? আমি তো রান্না শিখতে এসেছি, গাছ লাগাতে তো নয় গুলটে। কি রান্না শেখাবি সেটা তো আগে বল। ভেরি ইন্টারেস্টিং ফুলি রান্না চণ্ডীদা, সবাই পারবে না। এটি একটি ভেষজ রান্না, খাঁটি নিরামিষ, খুবই সহজ এবং সস্তায় পুষ্টিকর। রান্নাটার নাম কি গো গুলটে মামা? বেগুন তন্দুরি। এইটা তো আমার বাড়ির বেগুন গাছ। গত মাসে মেলা থেকে টব শুদ্ধ কিনে এনেছিলাম। মানে বেগুন গাছ, আপনার বেগুন গাছ, আমার বেগুন গাছ, মানে সবার বেগুন গাছ। বেগুন গাছের কোনো লজ্জা নেই, সবারই হয়ে যায়। বলি ও গুলটে, রান্নাটা কি হবে শুনি? গাছ পোড়া বেগুন, মানে বেগুন তন্দুরি। বেগুন তন্দুরি? ধৈর্য ধরে বসো বাচ্চারা। চণ্ডীদা, এই দেখুন। ওগুলো কিন্তু আমার বেগুন। হ্যাঁ স্যার, রান্নার পরেই আপনার হয়ে যাবে। একেবারে গাছ পোড়া বেগুন। আমি এই রান্নাটার নাম দিয়েছি বেগুন তন্দুরি। একেবারে গাছ পোড়া খাঁটি স্যার, নিরামিষ তন্দুরি। সবাই তো চিকেন তন্দুরি খেতে পারে না স্যার, তাই তাদের কথা মনে রেখে। গুলটে, ওটা আমার। এই
এই নিন স্যার আপনার নিজের টবের খাঁটি গাছ পোড়া বেগুন। কত সারা আমার বেগুন আমারে পুড়িয়ে খাওয়াচ্ছিস? এ কি স্যার পুড়ে গেছে? ইয়ে মানে আমি চললাম রে ভেন্ডে, এই বাকি বেগুনটা পুড়িয়ে তোর বাবার হাতে ধরিয়ে দে। এর জন্যই আমি সকালে উঠে ওই বেগুন গাছটাকে দেখিনি। তার মানে তুই আমার টব চুরি করে কত সারা? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। আমি পালাই। বাবা এই নাও বেগুন পোড়া। এই পোড়া বেগুন ওই গুলটের মাথায় ভাঙবো আমি, ওর বিরুদ্ধে মামলা করব। আর তোর আমি মজা দেখাচ্ছি ভেন্ডি। যা, মাকে অনেক বুঝিয়ে বাবাকে নিয়ে এসেছিলাম, এবার যদি মা দেখে বাবা বেগুন পোড়া রান্না শিখে এসেছে তাহলে আর রক্ষে থাকবে না। এই বেগুন পোড়া তোর মাথায় ভাঙবো। উদে বাবা গো, শোনো শোনো, সব ওই গুলটের জন্যে, গুলটের জন্যে। তবে রে যাচ্ছিস কোথায়? ওরে বাবা, ওরে বাবা। আমার টব আমি তোর মাথায় ভাঙবো গুলটে। বাঁচাইয়ে, 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 বাঁচাইয়ে। দেখেছিস হেড স্যারকে কেমন প্যাঁচে ফেলেছি? পুকুরের চারপাশে গোল গোল করে ঘুরছিল, আমাকে ধরতে পারলই না। শেষ পর্যন্ত হাঁপিয়ে বাড়ি চলে গেল। আমি আর উঠবই না। কিন্তু তুমি কি সারা রাত পুকুরে এভাবেই থাকবে? তাহলে তো তোমার জ্বর এসে যাবে গুলটে মামা। ওরে না রে ভাইটুগন, আমি তো ইচ্ছে করেই এই পানা পুকুরে এসে পড়েছি। কেন কেন কেন? ওরে গলদপুরের বলদের দল, কচুরি পানা। কচুরি পানা দিয়ে আমি খুব ভালো পানা পুরি তৈরি করতে পারি, বুঝেছিস? অনেক দিন ধরে সেই সুযোগ খুঁজছিলাম, আজকে পেয়ে গেছি। তাই ভাবছি সারা রাত ধরে পানা পুরি রান্না করব। আরে তখনই বলেছিলাম তুমি ওভাবে পুকুরে সারা রাত থেকো না। না, সারা রাত গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকলো। বোঝো এবার ঠেলা। ওরে বাবা, হেড স্যারের ভয় গুলটে মামার পুকুর থেকেই ওঠেনি। আরে জীবনে কোনোদিন রান্নার স্কুল খুলবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি এবার একটা অন্য কিছুর স্কুল খুলবো। সেটা ক্রমশ প্রকাশ্য। ওরে বাবা, ওমাগো। জয় গুলটে মামা কি জয়।